নমস্কার বন্ধুরা, ম্যাথ কিওর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো এই ভিডিওয়ে আজ ক্লাস 6-এর প্রশ্ন দেখি 1.2 এর 8-এর দাগ থেকে সলভ করব। তো আমি পার্ট 1 ভিডিওতে 7-এর দাগ অবধি অঙ্কগুলো করিয়েছিলাম। তো তোমরা যারা 7-এর পার্ট 1 ভিডিওটা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা পার্ট 1 ভিডিওটা দেখে নিও। ওখানে আমি গসাগু লসাগু বুঝিয়েছি এবং এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্টটা বুঝিয়েছি। তো আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই ওটা দেখে নিও একবার। তো আজকে চলো শুরু করা যাক। তার আগে বলি, তোমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে আমার চ্যানেলটা এখন দেখছো, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। চলো শুরু করা যাক। তো দেখো, প্রথম অঙ্ক যেটা 8-এর এর ভাগ পদ্ধতিতে গসাগু জিনিসটা কি সেটা আমি জাস্ট একবার দেখিয়ে দেবো। 8-এর এর অঙ্কে 28 আর 35। তো এদের বলেছে কি ভাগ পদ্ধতিতে গসাগু। তো দুটো সংখ্যা দিয়েছে, আমরা নর্মালি এটাকে ভাগ করবো, ভাগ পদ্ধতিতে গসাগু করবো। জাস্ট 28কে 35 দিয়ে ভাগ করবো নর্মালি। তো 28কে 35 দিয়ে যখন আমরা ভাগ করবো, এটা তো 28-এর থেকে বড় অবশ্যই, তাহলে কিন্তু 28-এর 28 হবে, 28 দুগুণে 56 হবে না, তাহলে 28-এর 28 যাবে। আর এখানে কত হলো, 8 করিতে 15 7 দিতে 15 হাতে 1 7 হলো। তো এবার কি করব, 28কে তো আর 7 দিয়ে যাবে না, আমরা এটাকে কিন্তু দশমিকে নিয়ে যাব না। তখন এবার আমরা কি করব, এই যে 7টা পড়ে রয়েছে এটাকে দিয়ে এই সংখ্যাটাকে আবার ভাগ করার চেষ্টা করব। মানে আমাদের যে ভাগশেষটা আসবে সেই ভাগশেষ দিয়ে মেইন সংখ্যাটাকে আবার ভাগ করার চেষ্টা করব। তো এখানে যেটা এলো কি 28, 7 4 হয়ে গেল কি 28। তো আমাদের মিলে গেল। এখানে আর কোনো ভাগশেষ রইল না। যদি ভাগশেষ থাকতো তাহলে আমাদের আবার একটা স্টেপ করতে হতো, যে সেই ভাগশেষটা দিয়ে এখানের এই যেটা দিয়ে ভাগ করলাম সেটাকে দিয়ে আবার ভাগ করতে হতো। যেহেতু আমাদের আর কোনো ভাগশেষ আমরা পেলাম না, তাহলে আমাদের গসাগু হয়ে গেল কি 7। মানে এই যে সংখ্যাটা দিয়ে ভাগটা আমাদের মিলে গেল, সেই সংখ্যাটা হয়ে গেল কি আমাদের এখানে গসাগু। তাহলে নির্ণেয় গসাগু হয়ে গেল কি 7। তো দেখো একইভাবে 8-এর বি এর অঙ্ক 54 রয়েছে আর 72 রয়েছে। এটাকেও করবো ভাগ পদ্ধতিতে, বলেছে মানে ভাগ করেই করবো। 54 একে 54 যাবে, কারণ 54 দুগুণে কত হয়েছে 108 হয়ে যায়, তাহলে 54 একে 54 গেল। আর এখানে কত হলো 8 1 18 বাঁচলো। তো এবার দেখো কি করবো, এখানে ভাগশেষ হলো কি 18কে দিয়ে আবার 54কে ভাগ করবো। তাহলে করি, 18কে 54 দিয়ে ভাগ করলে হয় 3 18 54। তাহলে এখানেও মিলে গেল। তাহলে এখানে গসাগু করতে হবে, 18 হয়ে যাবে গসাগু। তাহলে লিখে দেবো নির্ণেয় গসাগু হয়ে গেল কি আমার 18। চলে যাচ্ছি 8-এর সি এর অঙ্ক। তো 8-এর সি এর অঙ্কতে আছে কি 27 আর 63। এটাও করার চেষ্টা করি। 27 63। তো 27-এর নামটায় 27 একে 27 হয়, 27 দুগুণে কত হয় 54। আর 3 27-এ কত হয়ে যায় 81। তাহলে আমরা 3 27টা নিতে পারবো না, কত নিতে হবে 27 দুগুণে 54 নিতে হবে। তাহলে 27 দুগুণে হয়ে গেল 54। তাহলে এটা বিয়োগ করি, 9 হলো। তো এবার কি করব, 9কে 27 দিয়ে ভাগ করব, 27কে 9 দিয়ে ভাগ করব, 9 3 27 মিলে গেল। তাহলে আমাদের গসাগু কত হয়ে যাবে 9। তাহলে লিখে দেব নির্ণেয় গসাগু হয়ে গেল কি 9। 8-এর ডি এর অঙ্কতে 25 35 আর রয়েছে 45। তো কি করবো এবার, 25কে এখানে তো 3টে সংখ্যা এসে গেল। এতক্ষণ তো আমরা দুটো সংখ্যা দিয়ে করছিলাম, তো এবার যখন 3টে সংখ্যা এসে গেছে, 3টে সংখ্যাকে তো একসঙ্গে ভাগ করা যায় না। তো সেক্ষেত্রে কি করবো, দুটো দুটো করে নেব। প্রথমে এই দুটোর ভাগ বার করবো, যে গসাগুটা বেরোবে সেটাকে দিয়ে আবার নেক্সট এটাকে ভাগ করবো। তো চলো শুরু করা যাক। 25কে 35 দিয়ে করবো, 25 একে 25 যাবে, কারণ 25 দুগুণে 50 হয়ে যায়, তাহলে 25 একে 25 নিতে হবে। তো এটা মাঝে মাঝে মিলে গেল 0 2 1 10 হলো। এবার কি করব, আবার 25কে 10 দিয়ে ভাগ করব। তো এখানে হয়ে যাবে 10 দুগুণে 20 যাবে, 3 10 30 হয়ে যায়, সেটা যাবে না। তো এখানে কত হলো ভাগশেষ 5। তো আবার কি করব, 5 দিয়ে 10কে ভাগ করব, 5 দুগুণে 10।
এবার মিলে গেল। তাহলে আমাদের এখানে কি পেলাম? 5 পেলাম। এবার এখনো আমাদের একটা সংখ্যা পড়ে আছে সেটা হচ্ছে কি 45। তো আবার করবো আমরা 5 দিয়ে এবার 45কে করবো। 5 দিয়ে 45কে করলে একবারই মিলে যায়, 5 9 45 হয়ে যাচ্ছে, তাহলে একবারই মিলে গেল। তাহলে আমাদের নির্ণেয় গসাগু আমরা কি পেলাম? 5। লিখে দেবো অতএব নির্ণেয় গসাগু 5। দেখো এখানেও সেম স্টেপ করবো। এখানে কি করব? প্রথম দুজনকে ভাগ করব, অর্থাৎ এখানে কি করব? 48 দিয়ে 72কে ভাগ করব। তো এখানে 48 থেকে 48 হয়, 48 দুগুণে 96 হয়ে যাচ্ছে, যেটা 72 থেকে বড়, তাহলে 48 থেকে 48 হবে। এখানে কত হবে? 8 12 4 2, তাহলে কত হয়ে গেল? ভাগশেষ 24। এবার 24 দিয়ে 48কে করব। তো 24 এর নামটা 48 এসে যায়, 24 থেকে 24, 24 দুগুণে 48 মিলে গেল। এবার কি করব? এখানে যেটা পেলাম, শেষ যেটা পেলাম, যেটাকে দিয়ে মিলিয়েছি আমরা, সেটাকে দিয়ে কি করব? 96কে ভাগ করব। ভাজকটাকে দিয়ে 96কে ভাগ করছি। তো 24 4 হয়ে গেল কি 96, মিলে গেল। তো আমাদের কি হয়ে যাবে? নির্ণেয় গসাগু 24। নয় অঙ্কগুলোতে আছে যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। তো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ আমরা আগেও করেছি, মানে একটা সংখ্যাকে মৌলিক ক্ষুদ্রতম উৎপাদক যেগুলো আমরা পাবো সেগুলোকে বিশ্লেষণ করব প্রত্যেকটাকে, এবং আলাদা আলাদাভাবে আমরা লসাগু নির্ণয় করব। আছে কি 25 আর 80। তো মৌলিক উৎপাদক বার করতে হবে দুটো সংখ্যার আলাদা আলাদাভাবে। তাহলে 25-এর প্রথমে বার করব, আর কি করব? তারপর 80 বার করব। তো 25-এর বার করি, 5 দিয়ে যাবে, 5 5 25 হবে। আর এটা কত দিয়ে যাবে? প্রথম 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে হয় 40, আবার 2 দিয়ে গেলে হয় 20, আবার 2 দিয়ে গেলে হয় 10, আবার 2 দিয়ে গেলে হয় 2 5 10। তাহলে এতগুলো পেলাম। তাহলে উৎপাদক কি কি পেলাম? 25 সমান সমান মৌলিক উৎপাদক পেলাম 5 গুণ 5, আর 80 সমান সমান কি পেলাম? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5। যে উৎপাদকগুলো পেলাম আমরা সেগুলো লিখলাম। এগুলো হচ্ছে আমাদের মৌলিক উৎপাদক পেলাম। এবার কি করব? এখান থেকে আমরা লসাগু বার করব। তো আমরা লসাগু বার করে আগে শিখিয়েছি। এখান থেকে দেখো যেগুলো মিলছে সেগুলোকে একটা করে নেব দুটোর মধ্যে থেকে, এবং যেগুলো পড়ে থাকবে সেগুলো লিখে দেবো। তাহলে কি হবে দেখো, লিখে নেওয়া যাক। নির্ণয় লসাগু, এখানে একটা 5-এর সাথে একটা 5 মিলেছে, তাহলে এখানে একটা 5 লিখে দেবো, যেহেতু মিলেছে সেটা লিখে দেবো। এবার দেখো কোথাও আর কিছু মিলছে না, এখানে শুধু একটা 5 আছে, এখানে আর কোথাও 5 নেই, তাহলে কিছু মিলছে না। তাহলে নর্মালি কি করবো? যে লসাগুর ক্ষেত্রে যেগুলো পড়ে আছে সেগুলোকে সবাইকে লিখে দেবো। তো এখানে কি পড়ে আছে? 5 একটা পড়ে আছে, এখানে পড়ে আছে 2, তারপর আর 4টে 2 পড়ে আছে, তো 4টে 2 পরপর লিখে দেবো। এবার এটাকে গুণ করবো, যেটা পাবো সেটাই আমাদের নির্ণয় লসাগু। 5 5 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 দুগুণে 200, 200 দুগুণে 400। আর নির্ণয় লসাগু হয়ে গেল কি 400। দেখো 9-এর বিয়ের অঙ্ক 36 আর 39। তো 36-এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবো আগে, তারপর 39-এর করবো, তারপর আমরা লসাগু বার করবো। তো 36-এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে প্রথম কত দিয়ে যাবে? শেষে 6 আছে মানে 2 দিয়ে যাবে। শেষে জোড় সংখ্যা থাকলে প্রথমেই আমাদের কি করতে হয়? 2 দিয়ে নিয়ে যেতে হয়। তারপর যদি আমরা একান্তই উপায় না থাকে তখন আমাদের দেখতে হয় যে 3 দিয়ে যাচ্ছে কি, এভাবে পরপর আস্তে আস্তে নামতে হয়। তো শুরু করা যাক 2 দিয়ে। 2 দিয়ে 36কে গেলে হয় 18, আবার 2 দিয়ে গেলে হয় 2 9 18। এবার দেখো 9টা 2 দিয়ে যাবে না, তখন কি করবো? 3 দিয়ে নিয়ে যাবো। 3 3 কে 9, আর যাবে না, তাহলে আমাদের এগুলোই হয়ে গেল 36-এ। আর 39-এর তো একটাই হবে, 3 13 39 হয়, আর 13কে কিছু দিয়ে যাবে না। তো হয়ে গেল মৌলিক উৎপাদক পেয়ে গেলাম আমরা 36 সমান সমান হয়ে গেল 2 গুণ 2 গুণ 3 গুণ 3, আর 39 সমান পেলাম 3 গুণ 13। তাহলে নির্ণেয় লসাগু কি হবে? মিলল কি?
এখানে একমাত্র একটা 3 মিলেছে, তাহলে সেই 3টাকে লিখে দিলাম যে মিলেছে। এবার যারা পড়ে আছে তাদেরকে লিখে দেবো। এখানে দুটো 2 পড়ে আছে, এখানে একটা 3 পড়ে আছে, এখানে একটা 13 পড়ে আছে। এবার কি করবো, এদের গুণ করে নর্মালি বার করবো। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 36। এবার 36কে 13 দিয়ে গুণ করলে কি হয়, সেটা হচ্ছে 468, 32 আর 56। এবার কি করবো, 32 আর 56 এর একইভাবে মৌলিক উৎপাদক বার করবো। 32 2 দিয়ে নিয়ে যাবো, প্রথমে 2 16 32 হয়, 2 8 16 হয়, আবার 2 দিয়ে যাবে 4, আবার 2 দিয়ে গেলে 2 হয়, অর্থাৎ শুধু 2 পেলাম 5টা। এবার 56কে করবো, 2 দিয়ে প্রথমে যাবে, শেষে 6 আছে, কত হবে 28 হবে, 2 8 56 হয়, আবার 2 দিয়ে যাবে 14 হবে, আবার 2 দিয়ে রেখে যাবে, 2 এর সাথে 14 হয়, আর যায় না। তাহলে মৌলিক উৎপাদকগুলো কি কি পেলাম, 32 সমান সমান হয়ে গেল 5টা 2, আর 56 সমান হলো কি 3টে 2 আর একটা 7। তাহলে মিললো কি কি, একটা 2 মিলেছে, আর একটা 2 মিললো, আর একটা 2 মিললো, আর কিছু মিলছে কি, আর কিছু মিলছে না। তাহলে আমাদের কি হয়ে যাবে, নির্ণয় লসাগু। যেগুলো মিললো সেগুলো লিখে দিলাম, 3টে 2 মিলেছে, তাহলে 3টে 2 লিখলাম, আর কি যারা পড়ে আছে তাদেরকে লিখে দেবো, দুটো 2 আর একটা 7। গুণটা করি, 2 2 4, 7 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, আর 32কে 7 দিয়ে গুণ করলে কত হয়, 4 হাতে 1, 7 দুগুণে 22 24। আর ডি এর অঙ্কে কি বলেছে, 36 48 ও 72, এখানে 3টে আছে। তো একইভাবে করতে শুরু করবো, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। 3টে সংখ্যার আলাদা আলাদাভাবে মৌলিক উৎপাদক বার করবো। 36কে প্রথমে 2 দিয়ে যাবে, 18 হবে, আবার 2 দিয়ে গেলে 9 হবে, আবার 3 দিয়ে যাবে, এবার 3 হবে। 48কে প্রথম 2 দিয়ে যাবে, হবে 24, আবার 2 দিয়ে গেলে হয় 12, আবার 2 দিয়ে গেলে হয় 6, এবার 2 দিয়ে গেলে হয় 3। 72-এর প্রথম 2 দিয়ে যাবে, 2 দিয়ে 72কে গেলে কত হয়, ভাগ করলে 36 হয়। তো 36-এর আমরা এখানে বার করেছিলাম, একইভাবে একই প্রসেস। তো উৎপাদকগুলো লিখে দিই, 36-এর কত হয়ে গেল, দুটো 2 দুটো 3, 48-এর কত হলো, 4টে 2 একটা 3, আর 72-এর কত হলো, 3টে 2 আর দুটো 3। তো দেখো এখানে আমরা মিল পাচ্ছি কোনগুলো, দেখো 3টের ক্ষেত্রে মিলতে হবে, কিন্তু এখানে একটা 2 পেলাম মিল, আর একটা 2 পেলাম মিল, এবং তারপর কিন্তু আর কোনো 2 নেই, ঠিক আছে। তাহলে এবার কি আছে, দুটো 3 পড়ে আছে, দুটো কি বাকিগুলোর ক্ষেত্রে মেলে কি, এখানে একটা 3 পেলাম, মিলে গেল, কিন্তু আর একটা 3 এখানে আছে, এখানে আছে, এখানে নেই, মিললো না। তাহলে পড়ে রইলো কারা, এই 3 পড়ে রইলো, এখানে 2 পড়ে রইলো, আর একটা 2 পড়ে আছে, আর এখানে একটা 2 পড়ে আছে, একটা 3 পড়ে আছে। তো দেখো এবার কি করব, লসাগুর ক্ষেত্রে আমরা কি করি, কমপক্ষে 2 জন করে আমাদের দেখতে হয় যে আমরা ঠিকঠাক পাচ্ছি কি। অর্থাৎ এখানে যে আমাদের দুটো 3 পড়ে আছে, তাহলে কিন্তু আমি দুটো 3-এর মধ্যে থেকে একটা 3কে নিতে পারবো। অর্থাৎ যখন আমরা নির্ণয় লসাগু বার করব, নির্ণয় লসাগু যেগুলো 3টের ক্ষেত্রে মিল পেলাম সেগুলো আগে তো লিখে দেব, একটা 2 পেয়েছি, আর একটা 2 পেয়েছি, আর একটা 3 পেয়েছি। এবার কি করব, যারা পড়ে আছে তাদের মধ্যে থেকে কি করব, দুজনের মধ্যে থেকে একজন করে আমরা নেব। অর্থাৎ এখানে একটা 3 পড়ে আছে, এখানে একটা 3 পড়ে আছে, দুটো 3 আছে, দুটো 3 পেয়ে গেছি, মানে দুজনের মধ্যে থেকে একটা লিখবো, কমন একটা 3 লিখবো। এখানে 2 আছে একটা, এখানে একটা 2 আছে, তাহলে এখানে দুটো 2 এর মধ্যে থেকে একটা 2, আর কি সর্বশেষে পড়ে রইল আর একটা 2, এবং আর একটা না, শুধু একটা 2 পড়ে রয়েছে, তাই সেই 2টাকে লিখে দেবো। তো দেখো এই গুণটা করলে কত হয়, 2 দুগুণে 4, 4 তিনে 12, 12 তিনে 36, 36 2 72, 72 দুগুণে 144। তাহলে আমাদের নির্ণয় লসাগু হয়ে গেল কি 144। এই স্টেপটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। যেটা হচ্ছে প্রথম কি করলাম আমি,
যে তিনটের ক্ষেত্রে যেটা কমন সেটাকে আমি প্রথমে লিখে দিলাম। এবার কি করলাম, দুটো দুটো করে কমন বার করলাম। একটা সংখ্যার ক্ষেত্রে কিন্তু পরপর দুটো সংখ্যার মধ্যে থেকে নিতে পারবো না, অর্থাৎ দুজনের কাছেই আছে, সেরকম কমপক্ষে দুজনের কাছে আছে, সেটা আমাদের নিতে হবে। অর্থাৎ এখানে একটা 3 পড়েছিল, এখানে একটা 3 পড়েছিল, সেটার মধ্যে থেকে আমি একজনকে নিয়েছিলাম। আর এখানে একটা 2 পড়েছিল, এখানে একটা 2 পড়েছিল, সেটার মধ্যে থেকে আমি আরেকজন 2কে নিয়েছিলাম। এবং শেষে যে 2 একা পড়ে আছে, একদম একা রয়ে গেছে, তোকে আমরা কি করলাম, একদম শেষে লিখে দিলাম। তোমাদের সেই হিসেবে লসাগুটা বেরিয়ে গেল। 3টে সংখ্যা দিয়ে লসাগুটা এইভাবেই নির্ণয় করতে হয়। দেখো এবার 9 এর অঙ্কটা দেখিয়ে দিই। একই 9 এর অঙ্কে আছে 25, 35 ও 45। তো 25 বার করবো। প্রথমে এগুলো সব সংখ্যাগুলোই 5 দিয়ে যাবে। তো এখানে 5 5 25 হবে। এখানে 35কে শেষে 5 আছে মানে 5 দিয়েই যাবে প্রথম। তো 5 7 35 হয়। আর এখানে 45 আছে, এটাও 5 দিয়ে যাবে। 5 9 45 হয়। আর 9কে কত দিয়ে যাবে, 3 3কে 9। তাহলে আমরা কি কি পেলাম সেগুলো লিখবো। 25 সমান সমান পেয়েছি 5 গুণ 5। 35 সমান সমান পেয়েছি 5 গুণ 7। আর 45 সমান পেয়েছি 5 গুণ 2 3। তাহলে এখানে আমরা যেগুলো মিল পেলাম সেগুলো একইভাবে টিক দিয়ে দিই। একটা 5কে মিল পেয়েছি, আর কিছু মিল পাচ্ছি না। তো এখানে নির্ণেয় লসাগু কি হবে, 3টে 5-এর মধ্যে থেকে একটা 5কে নিয়ে নিলাম। এবার দেখো এখানে আমি যেটা বললাম যে আমাকে কমপক্ষে দুটো দেখতে হবে যে তার মধ্যে থেকে আমরা পাচ্ছি কি। দেখো এখানে 5 আছে, এখানে 7 আছে, কিছুই নেই, কারোর সাথে মিললো না। আবার এখানে 3 আছে, মিলছেই না। এখানে 3 সাথে এখানে আর কিছুই নেই, তাহলে কোনোর সাথে মিলছে না। তাহলে তোমরা তো বলতেই পারো যে ম্যাম এখানে 2টো 3 পড়ে আছে, তো আমরা এই 2টো 3-এর মধ্যে থেকে একটা 3 নিতে পারি না। একটা সংখ্যার উৎপাদকের ক্ষেত্রে আমরা 2টো 3-এর মধ্যে থেকে একটা 3 নিতে পারবো না। ওই 2টো 3কেই আমাদের লিখে দিতে হবে। আমাকে দুটো আলাদা আলাদা সংখ্যার মধ্যে কমপক্ষে যে মিলটা সেটা আমাদের বার করতে হবে। তো এখানে আমি কি করব, 5 7 3 3 যে পড়ে আছে তাদের সবাইকে লিখে দেবো এখানে 5 7 3 3, যেহেতু কোনো মিল পেলাম না। তো এটা কত হয়ে যাবে, 5 5 25, 5 5 25 হচ্ছে, 7 25 হয় 175। আর 175কে 9 দিয়ে গুণ, 3 3কে 9, তো 175কে 9 দিয়ে গুণ করলে হয় 5 9 45 5 হাতে 4, 7 9 63 আর 4 67 7 হাতে 6, 9 কি 6 9 6 15, তাহলে 1575। এটা হয়ে গেল নির্ণেয় লসাগু। 32 40 এবং 84। দেখো এবার এটা করা যাক। 32 2 দিয়ে যাবে প্রথমেই, 2 16 32 হয়। আবার 2 8 16 হয়। আবার 2 দিয়ে গেলে 2 4 8, 2 দিয়ে গেলে 2। আবার 40 দিয়ে গেলে 40কে প্রথমে 2 দিয়ে যাবে, 2 20 40 হয়। আবার 2 10 20 হয়, 2 5 10 আর যাবে। এবার কি করব, 84 একে প্রথমে 2 দিয়ে যাবে 42, আবার 2 দিয়ে যাবে 21, এবার 3 4 21 আর গেল না। তো এখানে আমরা উৎপাদকগুলো লিখে দিলাম। 32কে হচ্ছে 5টা 2, 40 হচ্ছে 3টে 2 আর একটা 5, আর 84 হলো 3 গুণ 7। তো এবার দেখো কি কি তিনটের ক্ষেত্রে মিল পাচ্ছি কি কি। একটা 2 পেয়েছি 3টের ক্ষেত্রে মিল, আর একটা 2 পেলাম 3টের ক্ষেত্রে মিল, আর কোনো মিল পেলাম না এখানে 3টের ক্ষেত্রে নরমাল। তাহলে এখানে আমরা লিখে দিই নির্ণেয় লসাগু 2 গুণ 2। এবার কি করব, কমপক্ষে দুজন করে বার করব। তো এখানে 2টো 2 পেলাম, তার মধ্যে থেকে একজনকে নেব। এখানে কি আর কিছু পাচ্ছি, দেখো 2 2 এখানে পাশাপাশি আছে, কিন্তু এখানে 2 5 7 আছে, 2 5 3 আছে, আর কিছু মিলছে না। তাহলে যারা পড়ে আছে তাদেরকে নর্মালি আলাদা আলাদাভাবে লিখে দেবো। তো এখানে কি কি পড়ে আছে, 2টো 2 পড়ে আছে, 5 3 7 পড়ে আছে, 5 3 7। তো এই গুণটা আমাদের করতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32কে 5 দিয়ে গুণ করলে হয় 160, আর 160কে 3 দিয়ে গুণ করলে হয় 480, 480কে 7 দিয়ে গুণ করলে হয়, করি 480কে 7 দিয়ে গুণটা
7 শূন্য শূন্য 27, 56 6 হাতে 5, 4 7 28 আর 5 33। তাহলে কত হয়ে গেল? 3360। তো দেখো এখানে একটা কথা বলার, যে 10-এর অঙ্কগুলোতে বলেছে এদের মধ্যে, এই সংখ্যাগুলোর মধ্যে 10-এর দাগে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যা জোড়ের মধ্যে থেকে আমাদের কি করতে হবে? পরস্পর মৌলিক বার করতে হবে। তো আমি আগের পার্ট 1 ভিডিওতে বলেছিলাম যে পরস্পর মৌলিক কথার অর্থ কী। তো তোমরা ওটা অবশ্যই একবার দেখে নিও। আমি আজ আরেকবার বলে দিচ্ছি, পরস্পর মৌলিক মানে হচ্ছে যে সমস্ত সংখ্যার গসাগু এক হয়, তো সেগুলো হয়ে যায় কি? পরস্পর মৌলিক সংখ্যা। তো দেখো আমাদের খালি এটা কী দেখতে হবে তাহলে, যে এই সংখ্যাগুলোর গসাগু এক আসছে কি। যদি এক আসে তাহলে বলবো পরস্পর মৌলিক, যদি এক না হয় তাহলে বলবো এটা পরস্পর মৌলিক নয়। 47 আছে আর 23 আছে। তো আমরা গসাগু যে কোনো পদ্ধতিতে বার করতে পারি। এখানে আমাদের বলে দেয়নি যে তোমরা এই পদ্ধতিতে গসাগু করো বা ভাগ পদ্ধতি বা কোনো পদ্ধতি বলে দেয়নি। তো আমাদের গসাগুটা জাস্ট নির্ণয় করতে হবে, আমরা যে কোনো পদ্ধতিতে গসাগুটা করতে পারি। আমি মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে গসাগুটা দেখাচ্ছি। তো এখানে কি করবো? 2 দিয়ে দেখবো, সরি 47 কি কত দিয়ে যায় কি দেখবো, কিছু দিয়ে। 47 কি কিছু দিয়ে যায়? যায় না, একমাত্র 1 দিয়ে যায়। আর 23কেও তাই, একমাত্র 1 দিয়ে যায়, আর সেই সংখ্যা দিয়ে। তাহলে উৎপাদক কি কি পেলাম? 47 সমান পেলাম 1 গুণ 47, আর 23 সমান পেলাম কি? 1 গুণ 23। তাহলে নির্ণেয় গসাগু কত হবে? গসাগুর ক্ষেত্রে আমরা কি করি? আমরা কোনো কমন, শুধু জাস্ট যেটা কমন পাবো শুধু জাস্ট সেটাকেই আমরা দেখি। অর্থাৎ এখানে 1 কমন পেয়েছি, তাহলে নির্ণয় গসাগু হয়ে গেল 1। যারা পড়ে আছে তারা কিন্তু হবে না, সেটা কিন্তু হচ্ছে লসাগুর ক্ষেত্রে। এটা গসাগুর ক্ষেত্রে কি করি? যেটা কমন পেলাম দুটো সংখ্যার ক্ষেত্রে, সেটাই হয়ে গেল তার গসাগু। তাহলে গসাগু আমরা 1 পেলাম, তাহলে কি বলতে পারবো? যার গসাগু 1 সেই সংখ্যাগুলি পরস্পর মৌলিক। তাহলে এটা কি বলবো? এই সংখ্যা জোড় পরস্পর মৌলিক। আছে 9 আছে। তো একটা মৌলিক উৎপাদক বিশ্লেষণে করলাম। তো এটা আমি জাস্ট এমনি সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগুটা করি 25 আর 9-কে। দেখো এখানে 25 আর 9-কে একসাথে কোন সংখ্যা দিয়ে যাবে সেটা আমাদের ভাগ পদ্ধতি, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নির্ণয় করতে হবে। তো 25 আর 9-কে কিন্তু কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না। 25-এর উৎপাদক আছে 5 আর 9-এর উৎপাদক আছে 3। তো কমন কোনোটাই পেলাম না, একমাত্র 1 দিয়ে যাবে। 1 25-এ 25 হবে, 1 9-এ 9 হবে। তাহলে এখানে হয়ে যাবে কি? এর গসাগু হয়ে যাবে 1 হয়ে গেল। তাহলে এরা পরস্পর মৌলিক হয়ে গেল। তাহলে এখানে লিখে দেবো এই সংখ্যা জোড় পরস্পর মৌলিক। তো এটাকে আমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে করবো 49 আর 35-কে। দেখো এটাকে যদি আমরা করি, প্রথমেই কি দিয়ে যাবে? দুটো সংখ্যাকে একসাথে, সেটা আমাদের বার করতে হবে কমন। তো এখানে 49 আছে আর 35 আছে, তো একমাত্র 7 দিয়েই কমন যাবে। তাহলে আর কি হয়ে যাবে? 7 7-তে 49 আর 7 5-এ 35। আর এই সংখ্যা 7 আর 5-কে তো আর কিছু দিয়ে যাবে না। তাহলে গসাগু আমার হয়ে গেল শুধু এই সংখ্যাটা, অর্থাৎ 7, যেটা দিয়ে কমন পেলাম। তাহলে এখানে গসাগু কত হলো? 7। তাহলে গসাগু আমরা 1 পেলাম না, তাহলে এটা কি হয়ে গেল? এই সংখ্যা জোড় পরস্পর মৌলিক নয়। লিখে দেব। ছত্রিশ আর 54। তো 36 আর 54 দেখবো সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে আমরা করবো, এটা বেশি ইজি হয়। তো সংক্ষিপ্ত পদ্ধতি করি। প্রথম শেষে 6 আছে 4 আছে, অর্থাৎ এখানে 2 দিয়ে যাবে প্রথম সর্বনিম্ন। তাহলে 2 দিয়ে নিয়ে যাই, 2 8 34 হয় আর 2 7 54 হয়। এবার কত আছে? দুটোকেই 3-এর নামটা আছে, অর্থাৎ 3 6 18 হবে আর 3 9 27 হবে। আবার 3 দিয়ে যাবে, 3 2 6 হবে আর 3 3 9 হবে। এবার দেখো 2 আর 3-কে আর কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে এই 3টের গুণফল হয়ে গেল কি আমাদের নির্ণয় গসাগু। তাহলে
গসাগু হচ্ছে 2 গুণ 3 গুণ 3 অর্থাৎ 18। তো এখানেও গসাগু আমাদের এক এলো না, তাহলে এটা কি বলে দেবো? এই সংখ্যাটা পরস্পর মৌলিক নয়। দেখো, এটা যদি পরীক্ষায় যদি এটা তোমাদের শর্ট কোয়েশ্চেনে আসে, অর্থাৎ যদি এরকম কোনো এমসিকিউ টাইপসের কোয়েশ্চেন হয়, তো তখন কি করবে তোমরা? এতটা করার দরকার নেই, ঠিক আছে? তখন তো জাস্ট তোমাদের টিক দিতে হবে যে কোনটা পরস্পর মৌলিক। জাস্ট এটা করে দেখবে যে এখানে সর্বনিম্ন কত দিয়ে যাচ্ছে, যে এক ছাড়া অন্য কোনো কিছু সংখ্যা দিয়ে কি এটা যাচ্ছে। যদি এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে না যায় তাহলে ডাইরেক্ট বলে দেবে যে পরস্পর মৌলিক। যদি দেখি যে 2, 3 বা 5 আরও সামথিং 7 কোনো সংখ্যা আসছে এক ছাড়া বাকি কোনো সংখ্যা, তাহলে ডাইরেক্ট আমরা বলে দেবো যে এটা পরস্পর মৌলিক সংখ্যা নয়, আমাদের এতটা করার দরকারই নেই। তো এটা যদি বড় অঙ্কই দেয় 2-3 মার্কসের অঙ্কতে, তো আমাদের এটা করে দেখাতে হবে যে হ্যাঁ এরা পরস্পর মৌলিক নয়। চলে যাই 11 অঙ্ক। দেখো 11-এর এই অঙ্ক, 11 অঙ্কগুলোতে কি বলেছে? 11 অঙ্কগুলোতে বলেছে যে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে লসাগু আর গসাগু দুটোই নির্ণয় করতে। তো আমরা কি করব এক্ষেত্রে? সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে দুজনকে একসাথেই আগে আমরা উৎপাদকের বিশ্লেষণটা করে নেবো, দেন আমরা লসাগু গসাগুটা বার করব। তো 33 আর 132। দেখো 33 আর 132কে কি দিয়ে যাবে? সর্বনিম্ন 11 দিয়ে যাবে। তাহলে 11 থেকে 33 হবে, আর এটা কত হয়ে যাবে? 11-12 গুণ করলে 132 হবে। তো এবার দেখো আবার 3 আর 12কে একসাথে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 একে 3, 3 4 12, আর যাবে না এই সংখ্যাটাকে। তাহলে গসাগু হয়ে যাবে শুধু এইটুকু, আর লসাগু হয়ে যাবে কি? আমাদের পুরোটাকে নিতে হবে। তাহলে এখানে লিখে দেবো আমরা নির্ণেয় গসাগু 11 গুণ 3 আর নির্ণেয় লসাগু হবে 11 গুণ 3 1 গুণ 4। তাহলে এটা হয়ে গেল 33 আর এটা হয়ে গেল 132। ঠিক আছে, 11 বিয়ের অঙ্কে চলে যাই। দেখো 11 বিয়ের অঙ্কে চলে যাচ্ছি। এখানে দিয়ে আছে 90 আর 144। তো এখানে 0 আছে, 4 আছে, মানে সর্বনিম্ন 2 দিয়ে যাবে। 2 45কে গুণ করলে 90 হয়, আর 2 72 গুণ করলে 144 হয়। এবার কত দিয়ে যাবে? এবার হচ্ছে 3 দিয়ে যাবে সর্বনিম্ন। 3 15 45 হবে, আর এটা কত হয়ে যাবে? 3 24 72। আবার 3 দিয়ে যাবে। 3 5 15, আর এটা কত হয়ে যাবে? 3 8 24। এবার দেখো 5 আর 8 কি যাবে? যাচ্ছে না। তাহলে কত হয়ে গেল? নির্ণেয় গসাগু হলো 2 গুণ 3 গুণ 3, অর্থাৎ শুধু এইটুকু পার্টটা হচ্ছে এর গসাগু, আর পুরো যদি পার্টটাকে নিই সেটা হয়ে যায় কি? নির্ণেয় লসাগু। এটা কত হবে? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 3 18। এটা কত হয়ে যাবে? এই অবধি তো 18, 18 5 18 90, 90কে 8 দিয়ে গুণ করলে হয়ে যায় 720। তো দেখো তিনটে সংখ্যা দিয়ে কিভাবে আমরা করব। তিনটে সংখ্যা দিয়ে যখন করব তখন কি করতে হবে? তিনজনকেই একসাথে যাচ্ছে, যখন গসাগু নির্ণয় করবো তিনজনকেই একসাথে যাচ্ছে সেরকম আমাদের কমনটা বার করতে হবে। যে তিনজনকে একসাথে কি যাবে? 2 0 2 আছে, অর্থাৎ 2 দিয়ে যাবে। 2 16 হয় 32, 2 20 হয় 40, আর 2 36 হয় 72। নেক্সট আবার 6 আছে, 0 আছে, 6 আছে, আবার 2 দিয়ে যাবে। তাহলে 2 8 16 হবে, 2 10 20 হবে, 2 18 36 হবে। আবার 2 দিয়ে যাবে, 2 4 8, 2 5 10, আর 2 9 18। এবার দেখো আর কিন্তু যাচ্ছে না। 4 5 9কে একসাথে আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না। তাহলে আমাদের গসাগু হয়ে যাবে এই পার্টটা, লসাগু হয়ে যাবে টোটালটা। তাহলে নির্ণেয় গসাগু হলো কত? 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 8, আর নির্ণেয় লসাগু কত হলো? 2 গুণ 2 গুণ 2 গুণ 4 গুণ 5 গুণ 9। তো এই অবধি হচ্ছে 8,
4 আসতে 32, 32কে 5 দিয়ে গুণ করলে 160, 160কে 9 দিয়ে গুণ করলে হয় 9 লং 144, আর তার গায়ে একটা শূন্য, তো 1440। 11 ডি 28, 49 আর 70, এটা হচ্ছে 11 ডি না। তো করি, এখন তিনজনকে একসাথে কমন কোনটা কোন সংখ্যা দিয়ে যাবে? 7 দিয়ে যাবে। তো এখানে 7 4 28 হবে, 7 7 49 হবে, 7 10 70 হবে। এবার দেখো তিনজনকে একসাথে যাবে আর এরকম কিন্তু কোনো সংখ্যা নেই, 4 7 আর 10কে একসাথে কোনো সংখ্যা নেই। তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখে দেবো নির্ণেয় গসাগু হয়ে গেল কি আমাদের শুধু 7। এবার দেখো, এবার এখনো একটা পার্ট করে আছে। আমি কি বলেছিলাম যে লসাগুতে কি করতে হয়? কমপক্ষে দুটো নাম্বারের উৎপাদক আমাদের দেখতে হয়। দুটো সংখ্যার কমপক্ষে উৎপাদক আমরা যদি বার করতে পারি তো সেক্ষেত্রে আমি নিতে পারবো। তো এখানে 4 আছে, এখানে 10 আছে, তাহলে লসাগুর ক্ষেত্রে তো এখনো যাবে। দুটো সংখ্যার কমপক্ষে উৎপাদক আমরা নিতে পারবো। তো আমরা এক্ষেত্রে লসাগুর ক্ষেত্রে এখনো এটাকে একটা স্টেপ করবো। অর্থাৎ এখানে যদি 2 দিয়ে করি, 2 দুগুণে 4 হবে, 2কে 7 দিয়ে যায় না, তাহলে 7 যেমন আছে তেমনই রেখে দেবো। আর 10কে কি করবো? 2 5 10 হয়। এবার আর কোনো কমপক্ষে দুটো সংখ্যাতেই কিন্তু যাচ্ছে না, 2 7কেও যায় না, বা 2 দিয়ে 5কেও যায় না, বা 5 দিয়ে 7কেও যায় না, তাহলে এখানে আর যাবে না। তাহলে নির্ণেয় লসাগু কত হবে? তখন লসাগু হবে 7 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 5। তো এটা কত হয়ে গেল? 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28কে 7 দিয়ে গুণ, দেন 28কে তারপর 5 দিয়ে গুণ। তো 28কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 7 7 6 হাতে 5, 7 দুগুণে 14 আর 5 19, তাকে আবার 5 দিয়ে গুণ করবো। 5 6 নিজে 0 হাতে 3, 5 45 আর 3 48 আর 8 হাতে 4, 5 1 5 আর 4 9, তাহলে কত হয়ে গেল? 980। এটা হয়ে গেল নির্ণয় লসাগু।